আসসালামু আলাইকুম। আমি মাহমুদা খাতুন, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে একটা ক্লাস করাবো ইমেলের উপরে। তোমরা জানো বার্ষিক পরীক্ষার সিলেবাসকে সামনে রেখে আমাদের 3টা ইমেল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যে 3টা টপিকে তোমাদের ইমেল পড়তে হবে। 3টা টপিক আগে জেনে নেই। দেখো, ফার্স্ট ইমেলটা তোমাদের দেওয়া আছে, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড, রিকোয়েস্ট হিম টু লেন্ড ইউ এ বুক। প্রথম ইমেলটা তুমি লিখবে তোমার এক বন্ধুর কাছে, তাকে অনুরোধ করে তোমাকে একটা বই ধার দেওয়ার জন্য। সেকেন্ড ইমেলে লেখা আছে, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ইউর বার্থডে পার্টি। অর্থাৎ সেকেন্ড ইমেলটা তুমি লিখবে তোমার বন্ধুর কাছে তোমার জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে। এরপর 3 নম্বর ইমেলটা দেওয়া আছে, রাইট অ্যান ইমেল টু ইউর ফাদার আস্কিং ফর সাম মানি। অর্থাৎ 3 নম্বর ইমেলটা তুমি লিখবে তোমার বাবার কাছে কিছু টাকা চেয়ে। ইমেলটা শুরু করার আগে একটা কথা বলি। আমরা যখনই কাউকে কোনো ফোন দেই কিংবা কাউকে কোনো চিঠি পাঠাই, আমরা জানি নির্দিষ্ট কোনো নাম্বার কিংবা কোনো অ্যাড্রেস ছাড়া চিঠিও যায় না, ফোনও যায় না। ঠিক একইভাবে ইমেল যদি আমরা পাঠাইতে যাই, তাহলে তার জন্য নির্দিষ্ট অ্যাড্রেস দরকার। অর্থাৎ যার কাছে পাঠাচ্ছি এবং যে পাঠাচ্ছি সেটা নিয়ে একটা ফর্ম তোমাদের এখন দেখাবো, একটু খেয়াল করো। ইমেলের ফর্ম কিংবা ছকটা শুরু করবো সবসময় ফ্রম দিয়ে, অর্থাৎ থেকে। ফ্রম, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে সেন্ড, তারপর হচ্ছে সাবজেক্ট। ফর্মে কি লিখবো? সাধারণত যে ইমেলটা লিখে তার অ্যাড্রেসটা ফর্মে লিখতে হয়। সাপোজ আমি ধরে নিলাম ফর্মের মধ্যে আমরা কি লিখবো? যে ইমেলটা লিখছে তার অ্যাড্রেস। ধরে নিলাম তোমার নাম মুনতাহির, তোমার অ্যাড্রেসটা লিখলাম। তোমার নাম দিয়ে যেহেতু সব অ্যাড্রেসটা তৈরি করে, দেখো একটা অ্যাড্রেস লিখলাম, যে লিখবে তার নাম দিয়ে। এখানে একটু খেয়াল করো, আমরা সবসময় জানি আমরা কারোর নাম লিখতে গেলে অবশ্যই সেটা ক্যাপিটাল দিয়ে শুরু করি, কিন্তু এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে, ইমেলের অ্যাড্রেসের ক্ষেত্রে নামটা শুরু হবে সবসময় স্মল লেটার দিয়ে। এখানে কোনোভাবেই ক্যাপিটাল দিয়ে শুরু করা যাবে না, এবং অ্যাড্রেসটা এমনভাবে লিখতে হবে যেন একটা লেটার থেকে আরেকটা লেটারে মাঝখানে খুব বেশি স্পেস না থাকে। এরপর যার কাছে লিখবো তার অ্যাড্রেসটা। তো যে লিখবে এবং যার কাছে লিখবে, দুইটা অ্যাড্রেস আমরা লিখলাম। এরপর সেন্ড, সেন্ডে আমরা কি লিখবো? আমরা ঠিক যেই সময় ইমেলটা লিখছি কিংবা ইমেলটা পাঠাচ্ছি সেই সময়টা লিখে দিব, একেবারে ডেট সহকারে, সাল সহকারে। ধরো আজকে 10 তারিখ, জুলাইয়ের 10 তারিখ, তাহলে আজকে কি বার? ফ্রাইডে। এখানে আমরা পুরো ডেটটা লিখে দিলাম। এরপর সাবজেক্ট, ইমেল লিখি কিংবা লেটার লিখি কিংবা অ্যাপ্লিকেশন লিখি, যাই লিখি তার জন্য নির্দিষ্ট একটা সাবজেক্ট আমাদের দেওয়া হয়, ঠিক আছে, প্রশ্নে। তো ওই সাবজেক্টটা লিখো। প্রথম ইমেলটা তোমাদের ছিল রিকোয়েস্ট ইউর ফ্রেন্ড টু লেন্ড ইউ এ বুক। সেটা যদি আমরা লিখি, প্রশ্নে তোমাদের অনেক বড় করে দেয়া থাকে, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট হিম টু লেন্ড ইউ এ বুক। সাবজেক্টের ক্ষেত্রে এত বড় লাইন আসলে লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। ছোট্ট করে শুধু লিখবা, শুধু মেইন বিষয়টা লিখবা।
সাবজেক্ট শেষ হয়ে গেল, এরপর আমরা ইমেলের মেইন থিমে যাব। তো সেখানে অবশ্যই সম্বোধন দিয়ে শুরু করব, যার কাছে ইমেলটা পাঠাচ্ছি। একটু খেয়াল করো, যদিও অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা স্মল লেটার দিয়ে শুরু করেছিলাম, কিন্তু যখন আবার সম্বোধনে চলে যাব সেখানে আর স্মল লেটার লেখার প্রয়োজন নাই, সেখানে আমি ক্যাপিটাল দিয়ে শুরু করব। ফার্স্টে আমাদের যে গ্রিটিং লাইনগুলো থাকে সাধারণত অ্যাজ ইউজুয়াল, সেগুলো আগে দিয়ে শুরু করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পেস নাই। তোমাদের ইমেলটা কালেক্ট করার সুবিধার্থে আমি এক পেজে পুরোটা লিখে দিচ্ছি। শিক্ষার্থীরা, তোমাদের এই ইমেলটা কালেক্ট করার সুবিধার্থে এক পেজের মধ্যে একবারে পুরোটা লিখে দিলাম। তোমরা চাইলে এখান থেকে ছবি তুলে কালেক্ট করে নিতে পারো। আমি পড়ে শোনাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, আমি অর্থটা সব বলে দিচ্ছি। ডিয়ার রিয়াজু, হোপ ইউ আর গেটিং ওয়েল উইথ ইউর ফ্যামিলি। প্রিয় বন্ধু কিংবা প্রিয় রিয়াজুল, আশা করি তুমি তোমার পরিবারের সাথে ভালো আছো। আই এম অলসো ফাইন উইথ মাই ফ্যামিলি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবার নিয়ে। নাও আই এম সরি টু সে ইউ দ্যাট দ্য কপি অফ মাই ম্যাথ বুক হ্যাজ বিন লস্ট। এখন দুঃখের সাথে জানাচ্ছি যে আমার অঙ্ক বইটা হারিয়ে গেছে। ফর দ্যাট রিজন, যার জন্য আই কুড নট ডু ম্যাথ ফর এ ফিউ ডেজ, যার জন্য আমি কিছুদিন যাবৎ অঙ্ক করতে পারছি না। অ্যান্ড ইউ নো নাও ইট ইজ নট পসিবল টু গো আউট অ্যান্ড বাই বুকস বিকজ অফ কোভিড-19। এবং তুমি জানো এই মুহূর্তে বাইরে গিয়ে বইটা কেনা সম্ভব না কোভিড-19-এর কারণে। বাট আই হ্যাভ টু সাবমিট মাই অ্যাসাইনমেন্ট ইন মাই অনলাইন ক্লাস। কিন্তু অনলাইন ক্লাসে আমাকে আমার কাজ কিংবা একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যান্ড ইউর হাউস ইজ দ্য ক্লোজেস্ট টু মাইন। এবং তোমার বাসাটা আমার সবচাইতে কাছে। সো আই নিড ইউর ম্যাথ বুক। তাই আমার তোমার অঙ্ক বইটা প্রয়োজন। আই প্রমিস আই মাস্ট রিটার্ন দ্য বুক উইথিন এ উইক। আমি প্রমিস করছি যে আমি এক সপ্তাহের মধ্যে বইটা ফেরত দিব, অ্যাকর্ডিং টু অল দ্য হেলথ রুলস, সকল স্বাস্থ্যবিধি মেনে। I will be very much benefited. আমি খুব উপকৃত হব if you lend me the book, যদি তুমি আমাকে বইটি ধার দাও। নমত today I wish your good health, your loving friend মুনতাহির আইলান। আজকে আর নয়, তোমার সুস্বাস্থ্য কামনায় তোমার প্রিয় বন্ধু। তোমরা খেয়াল করে দেখো, এখানে ডিয়ার ফ্রেন্ডের জায়গায় বা পরে যখন নিজের নামটা লিখলে এখানে কিন্তু আমি ক্যাপিটাল দিয়ে শুরু করেছি, সুতরাং এখানে ক্যাপিটাল দিবা। আর প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলে নেই, আমরা আমাদের সিলেবাসে যখন কোনো টপিক দেয়া থাকে তখন নির্দিষ্ট করে কোনো নাম বলা থাকে না। তো সেক্ষেত্রে আমরা শুধু মেন থিমটা পড়ি। কিন্তু তোমাদের যখন পরীক্ষা আসবে, যদি তোমাদেরকে নির্দিষ্ট কোনো নাম দিয়ে দেয়, ধরো তুমি একজন, তোমাকে একটা নাম দিল, যার কাছে পাঠাচ্ছ তাকে একটা নাম দিল, সেক্ষেত্রে তোমাকে ওই নামগুলাই ঠিক ফলো করতে হবে, অন্য কোনো নাম দেওয়া যাবে না। আর যদি কোনো নির্দিষ্ট নাম দেয়া না থাকে, সেক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো নামটা ব্যবহার করবা। এবং ভাষাটা অবশ্যই পরিষ্কার হইতে হবে, খুব সংক্ষিপ্ত না আবার খুব বড় না, যতটুকু প্রয়োজন অতটুকুই লিখবা। কিন্তু অপ্রয়োজনীয় কোনো কথা লেখা যাবে না, কারণ অতিরিক্ত বেশি কথা লিখলে কিংবা অপ্রয়োজনীয় কথা লিখলে দেখা যায় যে তোমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ঠিক আছে? আর যে আগে যে ফর্মটা দেখাইছি, অবশ্যই সেই ফর্মটা মেনটেন করতে হবে। এবং এটা এরপর আমরা সেকেন্ড ইমেলে যাব।
শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমার তোমাদের সেকেন্ড ইমেলে আমি ফর্মটা খুব একটা চেঞ্জ করিনি, অ্যাকচুয়ালি কোনোটাই চেঞ্জ করিনি, নামও এটাই আছে, ফর্মটাও এটা আছে, শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করেছি। তো তোমাদের ক্ষেত্রে এমনই, ইমেলে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাড্রেস কিংবা গ্রিটিং লাইনগুলো পড়ার কোনো প্রয়োজন নয়, সবগুলো ক্ষেত্রে প্রায় একই রকম, শুধু যে তোমার সাবজেক্টটা চেঞ্জ হবে এবং সাবজেক্টের উপর ভিত্তি করে তোমার কিছু লাইন চেঞ্জ হবে, সেগুলো যদি ভালো করে নোটিস করো তোমার পড়া অনেকটা আগায় যাবে। দেখো ফর্মটা ঠিক আছে, টু সেন্ড ঠিক একই, সাবজেক্টে এসে আমাদের সেকেন্ড ইমেলের যে সাবজেক্ট সেটা অনুযায়ী লিখেছি ইনভাইটিং ফর বার্থডে পার্টি। বন্ধুর কাছে যেহেতু লিখছি, বন্ধুকে বার্থডে পার্টিতে আমন্ত্রণ। এখানে দেখো, ডিয়ার রিয়াজু, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্টিং ইমেল। তোমার মজার কিংবা তোমার অসাধারণ ইমেলটার জন্য ধন্যবাদ। আই এম ভেরি মাচ ডিলাইটেড দ্যাট ইউ আর ওয়েল উইথ ইউর ফ্যামিলি। আমি খুব খুশি যে তুমি তোমার পরিবার নিয়ে ভালো আছো। আই এম অলসো কিপিং ওয়েল উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। You will be very glad to know that my 40th birthday ceremony will come off at our home on next Friday at 5 p.m. তুমি জেনে খুশি হবে যে সামনের শুক্রবার 5টা বাজে আমার 14তম জন্মবার্ষিকী আমার বাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। So a party will be arranged on this happy occasion. তো এই খুশি উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হবে। All of my friends, classmates, relatives and well-wishers have already been invited. আমার সকল বন্ধু বান্ধব, আমার সহপাঠী, আমার আত্মীয় স্বজন কিংবা শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা ইতিমধ্যে আমন্ত্রিত হয়ে গেছে। I cordially invite you to come and join the party. আমি খুব আন্তরিকভাবে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি যে তুমি আসো এবং পার্টিতে জয়েন করো। পরের অংশটা হলো, My parents will be highly glad to have you on this function. আমার মা বাবা তোমাকে পেলে অনেক বেশি খুশি হবে এই অনুষ্ঠানে। I hope you must attend the party in time. আমি আশা করি তুমি সময় মতো এসে এখানে যোগ দিবে। I wish you good health and best regards to your parents. বিদায় যে সম্ভাষণগুলো বিদায় যে সেন্টেন্সগুলো সবসময় আমরা লিখি, The loving friend মুনতাহির আহমেদ। এরপর নিজের নামটা। এই ক্ষেত্রে স্টুডেন্টদের একটা কথা বলি, আমি আমার স্থান সংকুলন করতে না পারাই তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন ইমেলটা খাতার মধ্যে লিখবা তোমরা অবশ্যই একটা পেজের মধ্যে সুন্দর করে লেখার চেষ্টা করবা, আর যদি কোনো কারণে 2টা পেজও ইউজ করো লাইনটা ব্রেক করবা না। হ্যাঁ, আগে পরে লাইন ব্রেক করার কোনো প্রয়োজন নাই। আর একটা প্যারা শেষ করে তোমরা চাইলে মাঝখানে একটা লাইন স্পেস দিতে পারো। ফর্মের ক্ষেত্রে কোনো ধরনের স্পেস রাখা যাবে না, কিন্তু পরের যে ক্ষেত্রে এগুলো যেমন একটা করে প্যাসেজ লিখে কিংবা 3-4টা লাইন করে আরেকটা প্রসঙ্গে যাবো, তোমরা মাঝখানে একটা চাইলে স্পেস দিতে পারো, এটাতে কোনো সমস্যা নাই, তাতে লেখাটা সুন্দর করে ফুটে ওঠে। তো চলো এখন আমরা আমাদের 3 নাম্বার ইমেলটা শুরু করব। শিক্ষার্থীরা, আমাদের 3 নাম্বার ইমেলটা হলো রাইট অ্যান ইমেল টু ইউর ফাদার আস্কিং ফর সাম মানি। এক্ষেত্রে দেখো আমি নামটা একটু চেঞ্জ করেছি, সাব্বির আহমেদ @yahoo.com, সোহেল আহমেদ @yahoo.com। ঠিক একইভাবে এখানে নামগুলো আমি স্মল লেটারে শুরু করেছি। সেন্টার টাইম লিখেছি, সাবজেক্টে এসে আস্কিং ফর সাম মানি। এখানে সম্বোধনের ক্ষেত্রে সেই জায়গায় যেহেতু আমরা বন্ধুর নামটা ব্যবহার করেছিলাম, এখানে আমাদের ইমেলটা বলাই আছে বাবার কাছে, সেক্ষেত্রে আমরা নামটা ব্যবহার করতে পারি না, বাবা সম্বোধন করে লেখা শুরু করলাম। দেখো, Dear father, take my salam, hope you are safe and well. বাবা সালাম নেবেন, আশা করি আপনি ভালো আছেন, নিরাপদে আছেন। I am also well with our family. আমিও আমাদের পরিবারের সাথে ভালো আছি। You will be very pleased to know that I stood first in the last final exam in order of merit. আপনি জেনে খুব খুশি হবেন যে গত বার্ষিক পরীক্ষায় আমি মেধা তালিকায় প্রথম হয়েছি। And I got A+ on all subjects. এবং আমি প্রত্যেকটা বিষয় A+ নাম্বার পেয়েছি। So I have been promoted to class 7. তাই আমি উপরে ক্লাস অর্থাৎ 7-এ প্রমোশন পেয়েছি। Our class will start soon. শীঘ্রই আমাদের ক্লাস শুরু হবে। Though I have already got all the textbooks from school. যদিও ইতিমধ্যে আমি সবগুলা টেক্সট বই স্কুল থেকে পেয়ে গেছি, but I need to buy some additional books. তো এছাড়াও আমার অতিরিক্ত কিছু বই কেনা প্রয়োজন। বাকি অংশটা আমি উপরে লিখে দিচ্ছি। পরের অংশটা হলো
ফর দিস পারপাস আই নিড 2000 টাকা অনলি। এই কারণে আমার 2000 টাকার প্রয়োজন। সো প্লিজ সেন্ড মি দ্য সেড মানি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাই বিকাশ। তাই আপনি যত দ্রুত পারেন দয়া করে বিকাশের মাধ্যমে আমাকে উক্ত টাকাটি প্রেরণ করুন। ফাদার, ডোন্ট ওয়ারি ফর আস। বাবা, আমাদের নিয়ে দুশ্চিন্তা করবেন না। উই আর অল ওকে। আমরা সবাই ভালো আছি। প্লিজ ইউ স্টে ওয়েল অ্যান্ড স্টে সেফ। দয়া করে আপনি ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। উই অলওয়েজ প্রে ফর ইউর গুড হেলথ। আমরা সবসময় আপনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করি। ইউর লাভিং সন, সাব্বির আহমেদ। এর সাথে আমাদের 3টা ইমেল শেষ হলো। এখন শিক্ষার্থীরা, আমি প্রসঙ্গিক ক্রমে তোমাদের কিছু কথা বলছি। তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীর এবং ইমেলটা তোমাদের জন্য নতুন, এই জন্য দেখা যায় কি অনেক সময় তোমরা একটু ভুল করে ফেলো যে আমরা তো চিঠি লিখলে চিঠির নিচে একটা খাম দিই, তাই ইমেলের সাথে একটা খাম দিয়ে দিই। আসলে ইমেলের জন্য খামের কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা ইমেল লেখার পূর্বে প্রথমে যে তোমাদের একটা ফর্ম দেখালাম, একটা ছক দেখালাম, সেটাই তোমাদের অ্যাড্রেস, এবং সেই অ্যাড্রেস দিয়েই তুমি যার কাছে ইমেলটা প্রেরণ করতে চাচ্ছ চলে যাবে, সেখানে তোমার অ্যাড্রেসটাও যাবে। তো এই জন্য অনেকে ভুল করে খাম এঁকে দাও। খামটা আঁকা আসলে বোকামি, কারণ এটা তো চিঠি না, উপরে লিখে আছে এটা ইমেল। আর তোমরা জানো এখন সেকেন্ড পেপারে আসলে লেটার নাই, ঠিক আছে, ইমেল আছে। তো সেক্ষেত্রে তোমরা কেউ খাম আঁকবা না, হ্যাঁ। আর যতটুকু কথা বলা প্রয়োজন, যতটুকু লেখা প্রয়োজন, যেটা দিয়ে তোমার ইমেলটা সুন্দরভাবে উপস্থাপিত হবে, তোমার মনের কথাটা প্রকাশ পাবে, ঠিক ততটুকুই লিখবা। খুব বেশি লিখে ঝামেলা করার প্রয়োজন নাই, ভুল করার প্রয়োজন নাই। তো আজকের জন্য এখানে শেষ করছি। তোমরা অবশ্যই সবাই ভালো থাকবা, এবং যে ইমেলগুলো তোমাদেরকে লিখে দিলাম তোমরা যদি পারো সবচাইতে ভালো হয় তোমরা দেখে খাতায় লিখে ফেলবা, লিখে পড়ে ফেলবা, কারণ সিলেবাসে 3টে ইমেলই আছে। পরীক্ষা সেকেন্ড পেপারে অবশ্যই একটা ইমেল আসবে। 3টে ইমেল পড়া হয়ে গেলে তোমাদের মোটামুটি 10 নম্বর পুরোপুরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সবাই ভালো থাকবা, সবাই আমাদের জন্য দোয়া করবা, তোমরা সবাই নিরাপদে থাকবা। আজকের জন্য শেষ। আল্লাহ হাফিজ।